এমএসসি ফাইনাল ইয়ার প্রবাহী গতিবিদ্যা বইয়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শক্তিধারায় ব্লাসিয়াসের সমীকরণ সমাধান। এই ব্লাসিয়াসের সমীকরণটি সমাধান করতে হলে আমাদের প্রথমে কিছু অংশ বর্ণনার মতো করে লিখতে হবে এবং পরবর্তীতে ম্যাথমেটিক্যাল টার্মগুলো স্টেপ বাই স্টেপ সমাধান করতে হবে। তাহলে আমরা প্রথমে বর্ণনা অংশটুকু লিখে নিতে পারি এভাবে: সীমানা শর্ত f ইকুয়ালস টু f প্রাইম ইকুয়াল টু 0 যখন ইটা ইকুয়াল টু 0 এবং f প্রাইম ইকুয়ালস টু 1 যখন ইটা এর লিমিট হবে অসীম বা ইনফিনিটি। তাহলে এই সীমানা শর্ত সহযোগে 2f ট্রিপল প্রাইম প্লাস f ডাবল প্রাইম ইকুয়ালস টু 0 সমীকরণটি একটি ত্রিমাত্রিক অরৈখিক অন্তরক সমীকরণ হবে। একে কোনো আবদ্ধ আকারে সমাধান করা যায় না। এই সমীকরণের সমাধান নির্ণয়ের জন্য ব্লাসিয়াস একটি সাংখ্যিক পদ্ধতি প্রয়োগ করেন, যেখানে তিনি ইটা ইকুয়ালস টু 0 এর সন্নিকটে এফ অফ ইটা এর জন্য নিম্নের শক্তিধারাটি বিবেচনা করেন। আমরা এখন নিচে শক্তিধারাটি লিখব: এফ অফ ইটা ইকুয়ালস টু a0 প্লাস a1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ইটা প্লাস a2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইটা স্কোয়ার প্লাস a3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইটা কিউব প্লাস a4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ইটা টু দি পাওয়ার 4 প্লাস a5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ইটা টু দি পাওয়ার 5 প্লাস a6 divided by factorial 6 eta to the power 6 plus a7 divided by factorial 7 into eta to the power 7 plus a8 divided by factorial 8 eta to the power 8 plus dot dot dot। এটা একটা চলমান ধারা, তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখি। এখন পরবর্তী লাইনে আমরা এফ অফ ইটাকে ইটা এর সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করব। তো আমরা এফ অফ ইটাকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো এফ প্রাইম অফ ইটা ইকুয়ালস টু a0কে যদি আমরা ইটা এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো আমরা 0। এখানে ইটাকে অন্তরীকরণ করলে 1 হবে, তাহলে শুধুমাত্র এখানে লিখতে পারবো a1 প্লাস এখানে ইটা স্কোয়ারকে যদি ইটা এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে আমরা পাবো 2 ইটা এবং ফ্যাক্টোরিয়াল 2 এবং এই 2 দুটা ভ্যানিশ হয়ে আমরা লিখতে পারবো a2 ইটা। তো এই অংশটাকে যদি আমরা আলাদাভাবে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো a2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2কে আমরা লিখতে পারি 2 এবং ইটা স্কোয়ারকে যদি ইটা এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো 2 ইটা। এই 2 কাটা, তাহলে থাকতেছে a2 ইটা, যেটা আমরা এখানে ইতিমধ্যে লিখে নিয়েছি। এবং পরবর্তী যে পার্টটা আছে a3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ইটা কিউব, এটাকে যদি ইটা এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারবো a3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়াল টু 6 লিখতে পারি ইন্টু ইটা 3কে অন্তরীকরণ করলে পাবো আমরা 3 ইটা স্কোয়ার। 3 দ্বারা যদি 6কে কাটা হয় তাহলে 2 পাবো, তাহলে a3 ডিভাইডেড বাই 2 ইটা স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি a3 ডিভাইডেড বাই 2 ইন্টু ইটা স্কোয়ার প্লাস অনুরূপভাবে যদি এটাকে আমরা অন্তরীকরণ করি ইটা এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে পাবো a4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 ইকুয়াল টু লিখতে পারবো আমরা 24 ইন্টু ইটা 4কে অন্তরীকরণ করলে পাবো 4 ইটা কিউব, 4 দ্বারা 24কে কাটলে পাবো 6, তাহলে আমরা লিখতে পারি a4 ডিভাইডেড বাই 6 ইন্টু ইটা কিউব। তো এই মানটা এখন আমরা এখানে বসিয়ে দেব। a4
ডিভাইডেড বাই 6 ইন্টু ইটা কিউব প্লাস তারপরে যে পার্টটা আছে, হ্যাঁ, এটাকে যদি আমরা অনুরূপভাবে অন্তরীকরণ করি তাহলে আমরা এখানে লিখতে পারবো A5 ডিভাইডেড বাই 24 ইটা টু দি পাওয়ার 4 প্লাস পরের যে পার্টটি আছে, তো এইটাকে আমরা ইটার সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো A6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 6কে আমরা লিখতে পারি 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5, ইটা 6কে অন্তরীকরণ করলে পাবো 6 ইটা টু দি পাওয়ার 5, 6 যদি কাটে দেই তাহলে পাবো হচ্ছে A6 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 120 ইন্টু ইটা টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখানে লিখতে পারি A6 ডিভাইডেড বাই 120 ইন্টু ইটা টু দি পাওয়ার 5 প্লাস, তো এর পরের যে পার্টটি আছে A7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু ইটা টু দি পাওয়ার 7, এটাকে যদি ইটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো A7 ফ্যাক্টোরিয়াল 7কে আমরা লিখতে পারি 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, ইটা টু দি পাওয়ার 7কে অন্তরীকরণ করলে আমরা পাবো 7 ইটা টু দি পাওয়ার 6। তাহলে আমরা লিখতে পারি A7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ইটা টু দি পাওয়ার 6। এখানে বসাইতে পারি যে A7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ইটা টু দি পাওয়ার 6। পরবর্তী যে অংশটি আছে এটাকে আমরা অনুরূপভাবে লিখতে পারি A8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 7 ইন্টু ইটা টু দি পাওয়ার 7 প্লাস ডট ডট ডট। এটাকে যদি আমরা 2 নং সমীকরণ দিই, এর পরের লাইনে আমরা এফ প্রাইম এনকে পুনরায় অন্তরীকরণ করব। তাহলে লিখতে পারি যে এফ ডাবল প্রাইম অফ এন ইকুয়ালস টু A1কে ইটা এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাবো 0, ইটাকে অন্তরীকরণ করলে পাবো 1, তাহলে এখানে আমরা লিখতে পারি A2। এই পার্টটাকে যদি এখানে আলাদাভাবে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো A3 ডিভাইডেড বাই 2, ইটা স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাবো 2 ইটা, 2 কাটা হলে থাকবে A3 ইটা। তাহলে আমরা এখানে বসাইতে পারি A3 ইটা প্লাস পরের অংশটুকু A4 ডিভাইডেড বাই 6 ইটা কিউব, এটাকে অন্তরীকরণ করলে পাবো A4 ডিভাইডেড বাই 6 ইটা কিউবকে অন্তরীকরণ করলে আসবে 3 ইটা স্কোয়ার। 3 দ্বারা 6কে কাটলে পাবো 2, তাহলে আমরা লিখতে পারি A4 ডিভাইডেড বাই 2 ইটা স্কোয়ার। এই মানটুকু এখন আমরা এখানে বসিয়ে দেব A4 ডিভাইডেড বাই 2 ইটা স্কোয়ার। পরবর্তী যে অংশটুকু আছে A5 ডিভাইডেড বাই 24 ইটা টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা অনুরূপভাবে অন্তরীকরণ করি তাহলে পাবো A5 ডিভাইডেড বাই 6 ইটা কিউব। তারপরে যে অংশটুকু আছে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাবো A6 ডিভাইডেড বাই 24 ইটা টু দি পাওয়ার 4, এবং তারপরের অংশটুকুকে অন্তরীকরণ করলে পাবো A7 ডিভাইডেড বাই 120 ইটা টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট ডট। এটাকে আমরা 3 নং সমীকরণ দেব। এরপরে আমরা এফ অফ ডাবল প্রাইম ইটা এটাকে আরেকবার অন্তরীকরণ করব। তো তাহলে আমরা এখানে লিখতে পারি এফ অফ ট্রিপল প্রাইম ইটা ইকুয়ালস টু A2কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে পাবো 0 প্লাস A3 ইটাকে অন্তরীকরণ করলে পাবো A3 প্লাস A4 ডিভাইডেড বাই 2 ইটা স্কোয়ার, এটাকে অন্তরীকরণ করলে আসবে A4 ইটা প্লাস A5 ডিভাইডেড বাই 6 ইটা কিউব, এটাকে অন্তরীকরণ করলে পাবো A5 ডিভাইডেড বাই 2 ইটা স্কোয়ার প্লাস A6 ডিভাইডেড বাই 24 ইটা টু দি পাওয়ার 4, এটাকে অন্তরীকরণ করলে পাবো A6 ডিভাইডেড বাই 6 ইটা কিউব, A7 ডিভাইডেড বাই 120 ইটা টু দি পাওয়ার 5, এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো A7 ডিভাইডেড বাই 24 ইটা টু দি পাওয়ার 4। আমরা যদি আগের লাইনে আরেকটি পার্ট নেই A8 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 6 ইটা টু দি পাওয়ার 6, তাহলে আমরা ওই পার্টটিকে আবার অন্তরীকরণ করলে পাবো A8 ডিভাইডেড বাই 120 ইটা টু দি পাওয়ার 5। এটাকে আমরা দেব 4 নং সমীকরণ। আমাদের প্রশ্নে সীমানা শর্ত ছিল যে
এফ ইকুয়াল টু এফ প্রাইম ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে লিখতে পারি যে যেহেতু এফ ইকুয়াল টু এফ প্রাইম ইজ ইকুয়ালস টু 0 যখন ইটা ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমরা আমাদের 1 নং সমীকরণ এফ অফ ইটা এই 1 নং সমীকরণ থেকে লিখতে পারি যে এফ অফ ইটা এর জায়গায় 0 বসাবো, যেহেতু এফ ইকুয়াল টু 0 ইজ ইকুয়ালস টু এ 0 প্লাস যেহেতু ইটা এর মান 0, তো সেক্ষেত্রে বাকি পার্টগুলো আমাদের 0 হয়ে যাবে। ইমপ্লাইজ দ্যাট এ 0 ইজ ইকুয়ালস টু 0। একইভাবে 2 নং সমীকরণ থেকে লিখতে পারি যে এফ প্রাইম ইটা এর স্থলে 0 বসাবো এ 1, এবং যেহেতু ইটা ইজ ইকুয়ালস টু 0, তো বাকি পদগুলো সব 0 হয়ে যাবে। ইমপ্লাইজ দ্যাট এ 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা উপরের 2 সমীকরণ থেকে এ 0 এবং এ 1 এর মান পেয়েছি 0, তো আমরা সেটা এখানে লিখব। সীমানা শর্ত সহযোগে আমরা যে ত্রিমাত্রিক অরৈখিক অন্তরক সমীকরণটি ধরেছিলাম আমরা সেটা এখানে লিখব। 2f of triple prime plus f double prime is equals to 0. Implies that 2f triple prime এর জায়গায় আমরা 4 নং সমীকরণ থেকে যে মানটি পেয়েছিলাম তো সেটা এখানে আমরা তুলে দেব, প্লাস এরপরে আমাদের f এর মান বসাইতে হবে। তো f এর মান বসানোর জন্য আমাদের 1 নং সমীকরণে যেতে হবে, এবং আমরা যেহেতু a0 এবং a1 এর মান 0 পেয়েছি, তো 1 নং সমীকরণে a0 এবং a1 এর মান 0 হবে, সেজন্য আমরা a0 এবং a1 এর মান নিব না। তো আমরা লিখতে পারি যে a2 ডিভাইডেড বাই 2 ইটা স্কোয়ার প্লাস a3 ডিভাইডেড বাই 6 ইটা কিউব প্লাস a4 ডিভাইডেড বাই 24 ইটা টু দি পাওয়ার 4 প্লাস a5 ডিভাইডেড বাই 120 ইটা টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 ব্র্যাকেট ক্লোজ ইন্টু এফ অফ ডাবল প্রাইম এর মান আমরা 3 নং সমীকরণ থেকে এখানে বসিয়ে দেব। ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা 2টাকে সবার সাথে গুণ করে দেব, তাহলে লিখতে পারি যে প্লাস, তো এখানে আমরা এই মানগুলো দিয়ে এই মানগুলোর প্রতিটাকে আমরা গুণ করে দেব। এখন আমরা a2 ডিভাইডেড বাই 2 ইটা স্কোয়ার দ্বারা যদি নিচের সবগুলোকে সিরিয়ালে গুণ করি, তাহলে a2 ডিভাইডেড বাই 2 ইটা স্কোয়ার দ্বারা যদি a2কে গুণ করি তাহলে লিখতে পারবো a2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইটা স্কোয়ার। a2 ডিভাইডেড বাই 2 ইটা স্কোয়ার দ্বারা যদি a3 ইটাকে গুণ করি তাহলে পাবো a2 a3 ডিভাইডেড বাই 2 ইটা কিউব। একইভাবে যদি a4 ডিভাইডেড বাই 2 ইটা স্কোয়ারকে গুণ করি তাহলে পাবো a2 a4 ডিভাইডেড বাই 4 ইটা টু দি পাওয়ার 4 প্লাস a5 ডিভাইডেড বাই 6 ইটা টু দি পাওয়ার কিউবকে যদি গুণ করি তাহলে আমরা পাবো a2 a5 ডিভাইডেড বাই 12 ইটা স্কোয়ার এবং ইটা কিউব মিলে হবে ইটা টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট ডট। এবার a3 ডিভাইডেড বাই 6 ইটা কিউব এই পদটি দ্বারা যদি নিচের সবগুলো পদকে সিরিয়ালি গুণ করি তাহলে a3 ডিভাইডেড বাই 6 ইটা কিউব দ্বারা a2কে গুণ করলে আমরা পাবো a2 a3 ডিভাইডেড বাই 6 ইটা কিউব প্লাস a3 ডিভাইডেড বাই 6 ইটা কিউব দ্বারা যদি a3 ইটাকে গুণ করি তাহলে পাবো a3 স্কোয়ার ডিভাইডেড বাই 6 ইটা 3 এবং ইটা মিলে হবে ইটা টু দি পাওয়ার 4 প্লাস একইভাবে a4 ডিভাইডেড বাই 2 ইটা স্কোয়ারকে গুণ করলে পাবো a3 a4 ডিভাইডেড বাই 6 দুগুণে 12 ইটা কিউব এবং ইটা স্কোয়ার মিলে হবে ইটা টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট ডট। আমরা ইটা টু দি পাওয়ার 5 পর্যন্ত সবগুলোকে গুণ করব, প্লাস এরপরে আমাদের a4 ডিভাইডেড বাই 24 ইটা টু দি পাওয়ার 4 দ্বারা a2কে গুণ করলে পাবো a2 a4 ডিভাইডেড বাই 24
ইটা টু দি পাওয়ার 4 প্লাস A3 ইটাকে গুণ করলে পাবো A3 A4 ডিভাইডেড বাই 24 ইটা টু দি পাওয়ার 4 এবং ইটা মিলে হবে ইটা টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 পরের যে অংশটুকু আছে A5 ডিভাইডেড বাই 120 ইটা টু দি পাওয়ার 5। এই পদ দ্বারা যদি আমরা A2কে গুণ করি তাহলে আমরা পাবো A2 A5 ডিভাইডেড বাই 120 ইটা টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 আমরা প্রতিটা পদ ইটা টু দি পাওয়ার 5 পর্যন্ত গুণ করে দিয়েছি। তো এইটা ইকুয়াল টু লেখা যায় 0 ইমপ্লাইজ দ্যাট আমরা প্রথম পদটা লিখব 2A3 প্লাস এরপরে দ্বিতীয় পদটি লিখব 2A4 ইটা প্লাস এখন আমরা ইটা স্কোয়ার বিশিষ্ট যে পদগুলো আছে সেইখান থেকে আমরা ইটা স্কোয়ারকে কমন নিয়ে নেব। তাহলে এই দুইটা পদ থেকে যদি ইটা স্কোয়ারটাকে কমন নেই তাহলে আমরা লিখতে পারবো A2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 5 ইন্টু ইটা স্কোয়ার প্লাস এরপরে ইটা কিউব বিশিষ্ট যে পদসমূহ আছে সেইখান থেকে আমরা ইটা কিউবটাকে কমন নিব। তো তাহলে আমরা এই সমস্ত পদগুলো থেকে যদি ইটা কিউবটাকে কমন নেই তাহলে লিখতে পারবো হচ্ছে A2 A3 ডিভাইডেড বাই 6 প্লাস A2 A3 ডিভাইডেড বাই 2 প্লাস 2A6 ডিভাইডেড বাই 6 ইন্টু ইটা কিউব। আমরা একইভাবে ইটা টু দি পাওয়ার 4 বিশিষ্ট পদসমূহ থেকে ইটা টু দি পাওয়ার 4 কমন নেব। তো আমরা এই সমস্ত পদ থেকে যদি ইটা 4টাকে কমন নেই তাহলে আমরা লিখব 2A7 ডিভাইডেড বাই 24 প্লাস A2 A4 ডিভাইডেড বাই 4 প্লাস A3 স্কোয়ার ডিভাইডেড বাই 6 A2 A4 ডিভাইডেড বাই 24 ইন্টু ইটা টু দি পাওয়ার 4 এবং সর্বশেষ ইটা টু দি পাওয়ার 5 বিশিষ্ট যে পদসমূহ আছে আমরা সেইখান থেকে ইটা টু দি পাওয়ার 5টাকে কমন নিয়ে নেব। তাহলে আমরা লিখতে পারি 2A8 ডিভাইডেড বাই 120 প্লাস A2 A5 ডিভাইডেড বাই 12 প্লাস A3 A4 ডিভাইডেড বাই 12 প্লাস A3 A4 ডিভাইডেড বাই 24 প্লাস A2 A5 divided by 120 into eta to the power 5 plus dot 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 equals to 0 implies that 2A3 plus 2A4 eta plus A2 square divided by 2 plus A5 eta square plus এখন আমরা এখানে ব্র্যাকেটের ভিতরের পদটিকে আলাদা জায়গায় লসাগু করব। তো ব্র্যাকেটের ভিতরের পদটিকে যদি আমরা লসাগু করি তাহলে পাবো 6 টু 6 এর লসাগু আমরা পাবো 6। তাহলে এখানে লিখতে পারি A2 A3 প্লাস 2 দ্বারা 6কে যদি ভাগ করি তাহলে পাবো 3। তাহলে এখানে 3 A2 A3 প্লাস 2A6 ইকুয়ালস টু নিচে 6 A2 A3 প্লাস 3 A2 A3 মিলে হবে 4 A2 A3 প্লাস 2A6। তাহলে এখানে আমরা লিখতে পারবো নিচে 6 4 A2 A3 প্লাস 2A6 ইন্টু ইটা কিউব প্লাস এর পরের যে ব্র্যাকেটের মধ্যে পদসমূহ আছে এটাকে যদি আমরা লসাগুর সাহায্যে আবার যোগ করি 24 4 6 24 এর লসাগু আসবে 24। তাহলে এখানে আসবে 2A7 প্লাস 4 দ্বারা 24কে কাটলে পাবো 6। তাহলে 6 A2 A4 প্লাস 6 দ্বারা 24কে কাটলে পাবো 4। তাহলে 4 A3 স্কোয়ার প্লাস A2 A4 ইকুয়ালস টু 2A7
6a2a4 এবং a2a4 মিলে হবে 7a2a4 প্লাস 4a3 স্কোয়ার ডিভাইডেড বাই 24। এই মানটা আমরা এখানে তুলে দেব, প্লাস একইভাবে আমরা পরের ব্র্যাকেটের অংশটুকুকে লসাগুর সাহায্যে যোগ করলে পাবো লসাগু আসবে 120। 2a8 প্লাস 10a2a5 প্লাস 10a3a4 প্লাস 24 দ্বারা 120কে কাটলে পাবো 5, তাহলে 5a3a4 প্লাস a2a5। এটাকে যদি আমরা যোগ করি, নিচে 120, 2a8, এখানে 10টা a2a5, এখানে একটা, তাহলে মিলে হবে 11a2a5 প্লাস এখানে 10টা, এখানে 5টা মিলে হবে 15a3a4। এই মানটুকু যদি আমরা এখানে বসিয়ে দেই, প্লাস ডট ডট ইজ ইকুয়ালস টু 0। এখানে ইটা টু দি পাওয়ার 4 এবং এখানে ইটা টু দি পাওয়ার 5 বসবে। এখন আমরা যদি ইটা এর বিভিন্ন ঘাতের সহগগুলোকে সমীকৃত করি তাহলে পাবো এখানে এই পদটি হচ্ছে ইটা টু দি পাওয়ার 0 এর সহগ, এই পদটি হচ্ছে ইটা এর সহগ, এটি ইটা স্কোয়ারের সহগ, এটি ইটা কিউবের সহগ, ইটা টু দি পাওয়ার 4 এর সহগ এবং ইটা টু দি পাওয়ার 5 এর সহগ। তাহলে আমরা এখানে লিখব ইটা টু দি পাওয়ার 0 এর সহগ 2a3, যেহেতু ডান পাশে 0 আছে এই জন্য আমরা লিখতে পারি 2a3 ইজ ইকুয়ালস টু 0। অতএব a3 ইকুয়াল টু 0। ইটা টু দি পাওয়ার 1 এর সহগ, এটা ইটা এবং এটা ইটা টু দি পাওয়ার 4 এর সহগ, তাহলে এখানে লিখতে পারি 2a4 ইজ ইকুয়ালস টু 0, ইমপ্লাইজ দ্যাট a4 ইজ ইকুয়ালস টু 0। ইটা স্কোয়ার এর সহগ আমরা এখান থেকে পাবো, ইটা স্কোয়ারের সহগ হচ্ছে এটা, তাহলে লিখতে পারবো a2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a5 ইজ ইকুয়ালস টু 0, ইমপ্লাইজ দ্যাট a5 ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ a2 স্কোয়ার। ইটা কিউব এর সহগ এখান থেকে আমরা পাবো 4a2a3 প্লাস 2a6 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়ালস টু 0, ইমপ্লাইজ দ্যাট এই 6টাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে 0-র সাথে গুণ হয়ে 0 হবে, তাহলে লিখতে পারি 4a2a3 প্লাস 2a6 ইকুয়ালস টু 0, ইমপ্লাইজ দ্যাট যেহেতু a3 এর মান 0 তাহলে a6 ইকুয়ালস টু আসবে 0। একইভাবে ইটা টু দি পাওয়ার 4 এর সহগ আসবে, ইটা টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে এটুক, তাহলে এখানে লিখতে পারি 2a7 প্লাস 7a2a4 প্লাস 4a3 স্কোয়ার ডিভাইডেড বাই 24 ইকুয়ালস টু 0। হরটাকে ওই পাশে গুণ করে দিলে হয়ে যাবে 0, অতএব লিখতে পারি 2a7 প্লাস 7a2a4 প্লাস 4a3 স্কোয়ার ইকুয়ালস টু 0। যেহেতু এখানে a3 এবং a4 এর মান আমরা 0 পেয়েছি, তাহলে লিখতে পারি a7 ইজ ইকুয়ালস টু 0। ইটা টু দি পাওয়ার 5 এর সহগ এখান থেকে লিখতে পারি 2a8 প্লাস 11a2a5 প্লাস 15a3a4 ডিভাইডেড বাই 120 ইকুয়ালস টু 0, ইমপ্লাইজ দ্যাট হরটাকে যদি পক্ষান্তর করি তাহলে পাবো 2a8 প্লাস 11a2a5, যেহেতু a3 ইজ ইকুয়ালস টু 0 অতএব এটা হবে 0 ইকুয়ালস টু 0, ইমপ্লাইজ দ্যাট 2a8 প্লাস 11a2a5 এর মান আমরা উপর থেকে যদি বসাই দিই মাইনাস হাফ a2 স্কোয়ার ইকুয়ালস টু 0, implies that 2a8 plus a minus a minus 11 divided by 12 a2 cube equals to 0. অতএব a8 equals to আমরা লিখতে পারি 2টাকে যদি পক্ষান্তর করে দিই তাহলে পাবো 11 divided by 4 a2 cube
আমরা একই রকমভাবে ইটা টু দি পাওয়ার 6, ইটা টু দি পাওয়ার 7 এবং আরও উচ্চ ঘাতের মান বের করতে পারি। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের আর মানের প্রয়োজন হবে না। তাহলে আমরা যে মানগুলো পেলাম সেগুলো এখানে লিখতে পারি যে অতএব a0 ইকুয়ালস টু 0, a1 ইকুয়ালস টু 0, a3 ইজ ইকুয়ালস টু 0, a4 ইকুয়ালস টু 0, a5 equals to minus half a2 square, a6 equals to 0, a7 equals to 0, a8 equals to 11 divided by 4, a2 cube। এই সমস্ত মানসমূহ এখন আমরা আমাদের 1 নং যে সমীকরণ ছিল f of ইটা, এই সমীকরণের মধ্যে আমরা বসিয়ে দেব। তো এই 1 নং সমীকরণের মধ্যে যদি আমরা এই সমস্ত মানসমূহ বসিয়ে দিই তাহলে আমরা পাবো f of ইটা ইকুয়ালস টু a0 এর মান 0, a1 এর মান 0, a2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইটা স্কোয়ার প্লাস a3 এর মান 0 প্লাস a4 এর মান 0, a5 এর মান আমরা বসাতে পারি মাইনাস হাফ a2 স্কোয়ার, এখানে নিচে ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ইটা টু দি পাওয়ার 4, সরি নিচে ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ইটা টু দি পাওয়ার 5 প্লাস a6 এর মান 0 প্লাস a7 এর মান 0 প্লাস a8 এর মান আমরা পেয়েছিলাম 11 a2 কিউব ডিভাইডেড বাই 4, এখানে দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু ইটা টু দি পাওয়ার 8 প্লাস ডট 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 implies that f of eta equals to a2 divided by factorial 2 eta square minus half a2 square eta to the power 5 divided by factorial 5 plus 11 by 4 a2 cube divided by factorial 8 into eta to the power 8 plus dot 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 equals to, এখন আমরা যদি উপরের লাইন থেকে a2 টু দি পাওয়ার 1/3 কমন নেই তাহলে আমরা লিখতে পারবো যে এখানে a2 এর পাওয়ার 1 আছে, তো এখান থেকে যদি আমরা a2 টু দি পাওয়ার 1/3 কমন নেই তাহলে পাওয়ার থাকবে 1 মাইনাস 1/3 ইকুয়ালস টু 2/3। তো এখানে আমরা লিখতে পারবো a2 টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ইটা স্কোয়ার মাইনাস 1/2 a2 স্কোয়ার থেকে যদি আমরা a2 1/3 কমন নেই তাহলে এখানে পাওয়ার থাকবে 1/3টাকে 2 থেকে বিয়োগ করে দিতে হবে, তাহলে পাবো 3, 6 minus 1 equals to 5 divided by 3। তো এখানে a2 এর পাওয়ার থাকবে a2 টু দি পাওয়ার 5 divided by 3 ইটা টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল 5 প্লাস 11/4। তো এখানে a2 কিউব আছে, এখান থেকে যদি a2 1/3 কমন নেওয়া হয় তাহলে এখানে থাকবে a2 টু দি পাওয়ার 3 থেকে যদি 1/3 বিয়োগ করি তাহলে পাবো আমরা 8/3 ইটা টু দি পাওয়ার 8 নিচে ফ্যাক্টোরিয়াল 8 ইকুয়ালস টু a2 1/3, এখানে আমরা নিচে ফ্যাক্টোরিয়াল 2 এই টোটালটাকে হোল স্কোয়ার করে দেব, তাহলে a2 1/3 ইটা হোল স্কোয়ার মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল 5 a2 1/3 ইটা হোল টু দি পাওয়ার 5 প্লাস 11/4 ফ্যাক্টোরিয়াল 8 a2 1/3 ইটা এর উপর পাওয়ার 8 প্লাস ডট 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 ইকুয়ালস টু a2 1/3, এই টোটাল অংশটাকে আমরা লিখব f অফ a2 টু দি পাওয়ার 1/3 ইটা। তো এটা আমরা ধরলাম। এখন আমরা এই f অফ ইটাটাকে যদি
ইটা এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে লিখতে পারবো এফ প্রাইম অফ ইটা ইকুয়ালস টু এ টু 1/3 এই এফ অফ এটাকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে এ টু 1/3 এটা সামনে আসবে এবং এফ প্রাইম এ টু 1/3 এটা থাকবে ইকুয়ালস টু এটা গুণ করলে হবে এ টু 2/3 এফ প্রাইম এ টু 1/3 এটা। এখন আমাদের সীমানা শর্তে দেওয়া ছিল এফ প্রাইম অফ ইটা ইজ ইকুয়ালস টু 1 যখন ইটা এর লিমিট অসীম হবে। এখন যদি আমরা ইটা এর অসীম লিমিট নেই, এফ প্রাইম অফ ইটা এর মান হচ্ছে এ টু 2/3 এফ প্রাইম এ টু 1/3 ইটা। সীমানা শর্ত অনুযায়ী এটাকে লিখতে পারবো 1 ইমপ্লাইজ দ্যাট এ টু 2/3টাকে যদি লিমিটের সামনে নিয়ে আসি তাহলে এ টু 2/3 লিমিট এফ প্রাইম এ টু 1/3 এটা ইকুয়ালস টু 1। অতএব এ টু এটা যদি আমরা লিখি তাহলে এটা 1 দ্বারা ভাগ হয়ে যাবে লিমিট এফ প্রাইম এ টু 1/3 এটা। এখন এইখানে এ টু এর পাওয়ার ছিল 2/3, তো পাওয়ারটাকে যদি পক্ষান্তর করি তাহলে আমরা এখানে পাওয়ার হিসেবে পাবো 3/2। এটা 6 নং সমীকরণ। এখন আমাদের সমাধানের শেষ পর্যায়ে এসে বর্ণনার মতো করে কিছু লিখতে হবে। তো আমাদের এখন লিখতে হবে যে যেহেতু এফ অফ এ টু 1/3 ইটা এর মান পূর্ব জ্ঞাত এবং সমীকরণ 6 হতে সাংখ্যিক পদ্ধতিতে এ টু এর মান নির্ণয় করা যায়, এল হাওয়ার্ড এর মান এ টু ইকুয়ালস টু 0.33206 নির্ণয় করেন। তো এই এ টু এর মান আমরা 5 নং সমীকরণে বসিয়ে এফ অফ ইটা এর মান পাওয়া যায়। আর এভাবে প্রাপ্ত সমাধানই হচ্ছে শক্তি ধারায় ব্লাসিয়াসের সমাধান।